হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্লগার পাপু। ঠিক আছে, দেখো গাইস, আমি এখন মুড়ি আনতে যাচ্ছি। আমার বাবা বললো আজকে মুড়ি আনতে যেতে। গাইস আমাদের বাড়িতে মুড়ি শেষ এখন। ঠিক আছে, আমি এখন মুড়ি আনতে যাচ্ছি আমাদের ওখানকার রাস্তায়। দেখো আমরা এখন ঘন্টিপোলের উপরে চলে এসেছি গাইস। ঘন্টিপোলের উপরে দেখো মুড়ি ভাজার দোকানে আমরা চলে এসেছি। দেখো মুড়ি ভাজার দোকানের ভিতরে অনেক ভিড় আর অনেক গরম দুপুরবেলার টাইমে। এটা হলো 12টার দিকে, অনেক গরম। তারপর গাইস আমরা এখন যাচ্ছি দীঘা বেরিয়ে। গরমে আমরা ঘরে মুড়ি রেখে দীঘা যাচ্ছি গাইস। দেখো আমি সাইকেল চালাচ্ছি আর সুকুমার হেঁটে যাচ্ছে গাইস। দেখো সামনে সুকুমার, আর দেখো প্রকৃতিটা খুব দারুণ লাগছে। দেখো গাইস সামনে ধান গাছ হয়েছে, ধান অর্ধেক কাটা হয়েছে আর অর্ধেক কাটা হয়নি গাইস। দেখি সামনে একটা কুকুর, দেখো সামনে একটা লাল রঙের কুকুর। তারপরে দেখো গাইস মাঠটা দারুণ। তারপর গাইস আমি আর সুকুমার পিছনে বসছে আর আমি সাইকেল চালাচ্ছি আর এক হাতে ফোন নিয়েছি গাইস। দেখো আমাদের সেই বিখ্যাত স্কুল বজেন্দ্র স্কুলের সামনে চলে এসেছি। তারপরে গাইস দেখো আমরা মহাকালের কাছে চলে এসেছি। তারপর আমরা এখন যাচ্ছি সাইকেল চালিয়ে, কিন্তু সাইকেলটা আমি এখানে মহাকালেই রেখে দেবো। তারপর আমরা গাড়িতে বসে যাব গাইস। তারপর আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি। দেখো গাইস এটা হলো মহাকাল স্ট্যান্ড, সামনে একটা মন্দির। ঠিক আছে, আমরা এখন গরমে গাড়ির জন্য অপেক্ষা করছি রোদে। ঠিক আছে, গাড়ি এখনও আসছে না গাইস। দেখো সাইকেল নিয়ে গাড়ি একটা চলে গেলো। দেখো সাইকেল একটা দাঁড়িয়েছে, গাড়ি একটা চলে গেলো। আমি এখন গরমে দাঁড়িয়েছি। ঠিক আছে, আমরা এখন ঠান্ডা খেতে যাচ্ছি গাইস। দেখো ঠান্ডা জিজ্ঞেস করলাম, বললো ফুটি আছে। ঠিক আছে, দুটো ফুটি নিয়েছি আমরা, সুকুমারের একটা আর আমার একটা গাইস। ও একটা ফুটি নিল আর আমি একটা ফুটি নিলাম গাইস। দেখো ওকে একটা দিলাম আর আমি একটা নিলাম। ওকে হ্যান্ডসাম লাগছে খুব। তারপর গাইস আমরা ফাইনালি গাড়ি পেয়ে গেছি, গাড়িতে বসছি। তারপর দেখো আমরা এখন টেকারে বসছি। টেকারে বসে আমরা এখন যাচ্ছি রামনগর থেকে আমরা দীঘা যাব গাইস। দেখো রামনগর এখন ট্রেন গেল। ঠিক আছে, এখন ট্রেন গেল বলে গাইস দেখো অনেক ভিড় রেল লাইনে গেছে। তারপর গাইস আমরা এখন যাচ্ছি হেঁটে আমরা নেমে গেছি, টেকার থেকে নেমে গেছি গাইস। তারপর আমরা হেঁটে যাচ্ছি। দেখো সামনে একটা বাস দাঁড়িয়েছে, কিন্তু আমরা সেই সামনে গিয়েছি। দেখো সামনে একটা বাস দাঁড়িয়েছি, আমি ওকে হাত দেখালাম সুকুমার, কিন্তু দাঁড়ালো না। কিন্তু গাইস আমরা এখন বাসের জন্য অপেক্ষা করছি, দাঁড়িয়ে আছি গাইস। দেখো আমি বসছি, ও দাঁড়িয়েছে সুকুমার। ঠিক আছে, বাসের জন্য অপেক্ষা করছি আমরা, কিন্তু বাস এখন আসছে না গাইস। দেখো অনেকক্ষণ অপেক্ষা করছি কিন্তু বাস আসছে না গাইস। তারপর যা গরম পড়েছে আজকে, তো অনেক তাপমাত্রা গাইস। তোমরা তো জানো গাইস অনেক তাপমাত্রা, কেউ বাড়ি থেকে বেরোবে না গাইস, অনেক তাপমাত্রা। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ঠিক আছে, আর দেখো গাইস সামনে একটা বাস দাঁড়িয়েছে, কিন্তু আমরা ওদিকে যাবো না, আমরা দীঘা যাবো গাইস। অপোজিট সাইডে আমরা যাবো। কি গরম দেখো গাইস, আমার পুরো ঘাম বেশি যাচ্ছে গাইস। তোমরা কেউ বাড়ি থেকে বেরোবে না গাইস, এত তাপমাত্রায় বাড়ি থেকে বেরোলেই কালো পড়ে যাবে আর গরম প্রচুর গাইস। তারপরে দেখো ফাইনালি আমরা এখন একটা অটো পেয়ে গেছি গাইস। বাস পেলাম না, তাই অটো পেয়েছি। অটোতে বসে আমরা যাচ্ছি। ঠিক আছে, দেখো আমরা এখন গাড়িতে বসে যাচ্ছি গাইস। দেখো রাস্তায় এটা হলো দীঘার রাস্তা। তারপর গাইস আমরা এখন সামনে গিয়ে দেখি বিশ্ব বাংলা দেখাচ্ছে গাইস। দেখো আমরা সামনে গিয়ে দেখি ছোট্ট করে বিশ্ব বাংলা দেখাচ্ছে, কিন্তু দূর থেকে অনেক ছোটো লাগছে। তারপর গাইস সামনে যেতে দেখি অনেক বড় বিশ্ব বাংলাটা। দেখো আস্তে আস্তে বড় দেখাচ্ছে। দেখো তারপর গাইস বিশ্ব বাংলাটাকে কাছ থেকে ভালো লাগবে, কিন্তু দূর থেকে ততটা ভালো লাগছিল না, কিন্তু কাছ থেকে দেখো দারুণ লাগবে। দেখো আমি অনেকটা কাছে চলে এসেছি, কিন্তু গাড়ি অনেক স্পিড আছে, তাই দেখাতে পারছি না। যেইটুকু আমি পেরেছি সেইটুকু দেখেছি গাইস। তোমরা দেখো বিশ্ব বাংলাটা দূর থেকে দারুণ লাগছে, কিন্তু গাইস বলতে গেলে দারুণ হচ্ছে। আরও রাতে ভালো লাগে, রাতে লাইট আরও জলের ভিতরে দারুণ লাগে রাত্রে, কিন্তু দিনের বেলা ততটাও ভালো লাগছে না গাইস। তারপর আমরা সেই সামনে এগিয়ে যাচ্ছি। দেখো এখন সামনে এগিয়ে যাচ্ছি, কিন্তু আমরা এখনও বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি, দীঘা বাস স্ট্যান্ডের কাছে। দেখো গাইস এটা হলো দীঘা বাস স্ট্যান্ড, কত বাস দাঁড়িয়েছে দেখো। তারপর গাইস আমরা এখন অটোওয়ালাকে পেমেন্ট মিটিয়ে চলে এসেছি আমরা। দেখো দীঘায় দুটো হরিণ, কত সুন্দর লাগছে। তা এটা হলো পাথরের হরিণ। ঠিক আছে, এটা হলো অরিজিনাল না। তারপর দেখো সামনে একটা কুকুর দেখতে পেলাম, কালো রঙের কুকুর। হোটেলটা দেখো দারুণ লাগছে। তারপর সেখানে বিশ্ববাংলা দেখাচ্ছে। তারপর এই সামনে এগিয়ে যাচ্ছি, সামনে একটা লোক এলো। তারপর আমরা সামনে দেখি গিয়ে লোক নেই, কম লোক। ঠিক আছে, সামনে গিয়ে দেখি কম লোক। তো রোদে 2টোর সময় কেউ আসবে বলো রোদে? ঠিক আছে, এখন অনেক রোদ। তারপর গেছি আমি সামনে যেতে দেখি একটা দোকান বসছে। তারপর দেখি কত লোক, দেখো গাইস। আমি ভাবলাম লোক নেই, কিন্তু দেখো স্নান করছে, কত লোক দেখো গাইস, হাজার হাজার লোক। কিন্তু বলতে গেলে এখানে তো এইটুকু লোক, কিন্তু তার সামনে আরও লোক বেশি। ঠিক আছে গাইস, তোমরা ভিডিওটা দেখো, ফুল মজা পেয়ে যাবে। দেখো একটা বানর বসছে গাইস, বানরটাকে দারুণ লাগছে গাইস, দুটো কুকুরের পাশে বসছে, কিন্তু বানরটা সামনে এগিয়ে যাচ্ছে। দেখো আর সামনে দুজন কে বসছে, একজন। তাই কি বলবো গাইস, আর কিছু বলার নেই ও দুজনের। ঠিক আছে, তারপর গাইস দেখো সামনে কত লোক, দেখো গাইস ওদের মাঝখানে আমি ভিডিওটা করেছি গাইস। দেখো সামনে হাজার হাজার লোক, বলতে গেলে অনেক লোক গাইস সামনে। আজকে দীঘায় অনেক লোক হয়েছে, কিন্তু আমি ভেবেছিলাম লোক নেই গাইস। তারপর দেখো কত লোক, দেখো তোমাদের দেখাচ্ছি ভিডিওটা। ঠিক আছে, অনেক লোক হয়েছে। তারপর গাইস আমি এত লোক হবে ভাবতে পারিনি দীঘায় আজকে।
ঠিক আছে। আজকে তো শনিবার গাইস, এত লোক হবে আমি ভাবতে পারিনি। রবিবার বেশি লোক হয়, কিন্তু গাইস আজকে শনিবারেও অনেক লোক হয়েছে, বলার নেই, এত গরমে তো লোকই হবে। তারপর গাইস আমরা এখন সামনে ঢুকছি, দেখো সামনে একটা বিশ্ব বাংলার এরকম কি একটা আছে, কিন্তু এটা বিশ্ব বাংলা না বলতে গেলে। দেখো এটা হলো একটা বই দোকান। তারপর আমি সামনে দেখো প্রকৃতিটাকে দেখাচ্ছি, দীঘার প্রকৃতি তো দারুণ লাগে। তোমরা এসছো, তোমরা যদি চাইলে আসতে পারো, ঠিক আছে দীঘা। তারপর গাইস তোমরাও দীঘা আসতে পারো, ঠিক আছে। তারপর গাইস দেখো আমি দীঘার প্রকৃতিটাকে দেখাচ্ছি, তোমরা তো জানো, যদি কেউ আসে থাকো তাহলে তো তোমরা জানো গাইস কত মজা হয় দীঘায় এসে, ঠিক আছে। তারপর গাইস দেখো এটা হলো ছোট্ট বিশ্ব বাংলা দেখাচ্ছি, দেখো ঠিক আছে, এটা ছোট্ট বিশ্ব বাংলা। তারপর আমি বড় বিশ্ব বাংলা দেখাবো, দেখো গাইস এটা এখন ছোট, কিন্তু এর ভিতরে জল নেই, দেখো জল শেষ হয়ে গেছে। এর ভিতরে একটা জল থাকে গাইস, রাত্রে দারুণ লাগে। আমি দিনের বেলা এসেছি গাইস, রাতে তো তোমরা জানো গাইস, তো যে এসেছো গাইস তোমরা তো জানো কত সুন্দর লাগে রাতের বেলা, ঠিক আছে দীঘাটা। তারপর গাইস দেখো আবার এসছি আমি, ঠিক আছে, আবার দেখি কত লোক, দেখো গাইস। তারপর লোক দেখে গাইস আমরা এখন খাবো, ঠিক আছে। আমরা এখন হোটেলে গেলাম বিরিয়ানি খেতে। এই দেখো আমি আর ও বিরিয়ানি, সুকুমার, ঠিক আছে, আমি ওর বিরিয়ানি নিয়েছি, ঠিক আছে। দেখো আমি এখন বিরিয়ানি নিয়েছি, খাওয়া শুরু করব, কিন্তু ও খাচ্ছে না, আমিও বসছি। তারপর গাইস আমি দেখালাম, দেখো ওকে দেখালাম, আমি বললাম বিরিয়ানিটাকে ওকে খেতে বললাম, কিন্তু ও খাচ্ছে না বিরিয়ানি। কিন্তু আমি চিকেনটা বের করলাম, দেখো গাইস চিকেনটা কত ছোটো দিয়েছে, দেখো গাইস 100 টাকা প্লেট গাইস, চিকেনটা কত ছোটো, দেখো গাইস, ঠিক আছে। তারপর গাইস ওকে আমি খেতে বললাম, ও খাচ্ছে না, আমি আলু আর চিকেনটাকে বের করলাম, কিন্তু ও এখনও খাচ্ছে না। তারপরে ও মোবাইলটা রেখে খাবে, দেখো তোমরা। তারপর ও এখনও খায়নি গাইস, চিকেনটা বের করবে, দেখো আমি ওকে বললাম খেতে, কিন্তু ও খাচ্ছে না, দেখো এটা কী বললো। তারপর ও চিকেনটা বের করছে, দেখো, কিন্তু বের করতে পারছে না চিকেনটা, মানে ও কি বলবো, চিকেন পিস অত ছোটো হয়ে গেছে, বের করতে পারছে না গাইস। তারপর গেছে ও খাওয়া শুরু করছে বিরিয়ানিটা, দেখো ও বিরিয়ানির চিকেনটাকে বের করেছে, দেখো আমাদের খাওয়া শেষ। তারপর আমরা দীঘার কাছে চলে এসেছি, দেখো দীঘার কাছে এখনও লোক কত, দেখো আর প্রকৃতিটা দারুণ লাগছে। তারপর গেছে আমরা বিশ্ব বাংলার কাছে চলে এসেছি, আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি, দেখো বিশ্ব বাংলার উপরে, ঠিক আছে, বিশ্ব বাংলার উপরে উঠবো। কাছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, সিঁড়ি দিয়ে যাচ্ছি, দেখো বিশ্ব বাংলার কাছে। তারপর গাইস ফাইনালি আমরা বিশ্ব বাংলার কাছে চলে এসেছি, দেখো বিশ্ব বাংলাটা খুব দারুণ লাগছে গাইস, দেখো একদম পৃথিবীর রকম বিশ্ব বাংলাটাকে লাগছে। তারপর গাইস বিশ্ব বাংলার ভিতরে দেখি জল নেই। তারপরে গাইস দেখো কি লেখা আছে, কোনো জিনিসে হাত দেবেন না লেখা আছে গাইস, কিন্তু এখানে কোনো জিনিসে হাত দেওয়া নিষেধ, মানে কোনো জিনিসে হাত দিতে না বলেছে। তারপর আমরা কোনো জিনিসে হাতও দিইনি। তারপর গাইস আমরা চলে এসেছি এখন দীঘার কাছে, দেখো দেখো এখানে লেখা আছে, দেখো ভীমের ছবি দেওয়া আছে, তোমরা তো দেখেছো কার্টুনটা, ভীমের ছবি দেওয়া আছে। তারপর ভীম লাভ দীঘা লেখা আছে, দেখো গাইস খুব দারুণ লাগছে। তারপর গাইস গরমে গাইস ঠান্ডা খাবো, দেখো ঠান্ডা খেতে চলে এসেছি আমরা গাইস। তারপর আমরা সেই ঠান্ডাটাকে নিয়েছি, কিন্তু সুকুমার ও খায় না, ওই জিনিসটা খায় না। তারপর গাইস আমি খাচ্ছি, ও বসে দেখছে গাইস। দেখো তারপরে খাওয়া শেষ আমার, গরমে আমি বসছি, দেখো একটা বিশ্রামাগারে আমরা বসছি দুজন। তারপর গাইস আমরা এখন বেরিয়ে গেলাম, কিন্তু কোনো লোক নেই, দেখো গাইস আমরা দীঘার পার্কের কাছে চলে এসেছি, এখানে দীঘার পার্ক। তারপর আমরা দেখাচ্ছি, দেখো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন, আর যে এই ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর সেই চ্যানেলটাকে যে সাবস্ক্রাইব করেনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তারপরে দেখো সুকুমার সামনে দাঁড়িয়েছে, কিন্তু আমি সেই পার্কের কাছে চলে এসেছি, দেখো গাইস এটা হলো পার্ক ছোটো বাচ্চাদের, গাইস আমাদের জন্য না, এটা ছোটো বাচ্চাদের জন্য। তারপর গাইস আমি আমার দীঘার কাছে চলে এসেছি, দেখো দীঘার ঢেউটা, দেখো ঢেউটা দারুণ লাগছে গাইস। তারপর এখনও কত লোক, দেখো ওখানে দেখাচ্ছি, দেখো কত লোক জুম করছে গাইস, প্রচুর লোক, এখনও প্রচুরভাবে লোক আছে, প্রচুর পরিমাণে লোক। তারপর সামনে একটা কাকিমা আসছে। তারপর গাইস দেখো আমি এখন দীঘাটাকে আরেকবার দেখাচ্ছি, দেখো তোমাদের। আমি এখন বাড়ি যাব, ঠিক আছে গাইস, আমি এখন বাড়ি যাব, বাড়ি দিকে রওনা দেবো। তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন, ঠিক আছে। তারপর ফাইনালি গাইস আমরা এখন যাচ্ছি, দেখো বাড়ির দিকে রওনা দিচ্ছি, কিন্তু সুকুমার গাইস পিছনে থেকে গেছে, আমি সামনে এগিয়ে এসেছি, সুকুমার পিছনে থেকে গেছে। তারপর সামনে দেখি একটা কিউট বাচ্চা, দেখো গাইস একটা ছোট্ট বাচ্চা, মানে কিউট বলতে গেলে কিউট, ও দৌড়ে দৌড়ে চলে গেল সামনে। তারপর গাইস আমরা এখন দেখি সামনে একটা ঠাকুরের মন্দির, ঠিক আছে। আমি সুকুমারকে বললাম ঠাকুরের ভিডিওটা করে আনতে গাইস, দেখো ও ঠাকুরের ভিডিও করতে গেল, দেখো কিন্তু আমি ওপাশে আছি, লাইনের ওপাশে, ও ঠাকুরের ভিডিও করতে গেল। দুটো ঠাকুরকে দারুণ লাগছে, দেখো দুটোই শনি ঠাকুর বলতে গেলে, শনি ঠাকুরের রকম লাগছে গাইস, শনি ঠাকুরই বলতে গেলে। তারপর গেছে আমরা ফাইনালি আবার বাস স্ট্যান্ডে কাছে চলে এসেছি গাইস, আমরা এখন বাড়ি দিকে রওনা দিচ্ছি। আমার একজন দাদার সাথে দেখা হয়ে গেল দীঘায়, ঠিক আছে, ওর বাইকে বসে আমরা দুজন যাচ্ছি, দেখো গাইস আমরা এখন লাইকানি ব্রিজের দিকে যাচ্ছি, ঠিক আছে। দেখো বিশ্ব বাংলাটাকে দেখো গাইস, এটা হলো বড় বিশ্ব বাংলা, বিশ্ব বাংলাটাকে টপকে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। দেখো এটা আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, মানে লাইকানি মন্দিরের রাস্তা দিয়ে যাচ্ছি গাইস। দেখো প্রকৃতির খুব দারুণ লাগছে, দেখো গাইস কত বড় মাঠ, দেখো গাইস
প্রকৃতিটা দারুণ লাগছে। এখানে সব বসার সিট করে দিয়েছে গাইস, এগুলো সব বিশ্রাম, মানে বসে তোমরা হাওয়াও খেতে পারবে এখানে। তোমরা যদি আসতে চাও আসতে পারো। লাইকানি মন্দিরে যে এসেছো গাইস কমেন্ট করবে, ঠিক আছে। আর দীঘা যে এসেছো গাইস কমেন্ট করবে, দেখি কে কে কমেন্ট করে, কে কে এসছে। তারপর গেছে আমরা ফাইনালি সমুদ্রের কাছে চলে এসেছি, ঠিক আছে। লাইকানি মন্দিরের কাছে সমুদ্রের কাছে চলে এসেছি। এই শঙ্করপুর রাস্তা, এটা এই শঙ্করপুরে গাইস চলে এসেছি আমরা ফাইনালি। দেখো শঙ্করপুরে এখন জল নেই, দেখো ভাটা, এখন ভাটা, ঠিক আছে। সমুদ্রে এখন ভাটা গাইস, জল নেই। দেখো আমি সামনে দেখাচ্ছি, একদম জল নেই গাইস। তারপর গাইস ফাইনালি আমরা আবার সামনে এগিয়ে যাব, ঠিক আছে। সামনে বেরিয়ে যাব। এখানে খুব গরম, কিন্তু সামনেই ঠান্ডা, সামনে নেমে গেলেই ঠান্ডা, ঠিক আছে। এখানে খুব গরম লাগছে গাইস। তারপর সামনে দেখি গাইস, দেখো দুটো লোক জাল ফেলছে গাইস, দেখো দুটো লোক মাছ ধরছে জাল ফেলে গাইস সামনে, ঠিক আছে। তো আমরা এখন দেখো কত সামনেও কত বিল্ডিং আরও দাঁড়িয়েছে, কিন্তু আমরা ওখান থেকেই এলাম গাইস। দেখো ওখানে আমার দাদা দাঁড়িয়েছে হেলমেট পরে। তারপর গাইস আমরা এখন যাচ্ছি দিকে। তারপর আমরা দেখো সামনে এগিয়ে যাচ্ছি গাইস, সামনে লং রাস্তা এটা হলো। তারপর গাইস ফাইনালি আমরা লাইকানি ব্রিজের কাছে চলে এসেছি। দেখো ফাইনালি গেছি আমরা লাইকানি ব্রিজের কাছে চলে এসেছি। এখানে হলো জঙ্গল, খুব জঙ্গল। তারপর দেখো লাইকানি মন্দির, সামনে দেখো গাইস লাইকানি মন্দির দেখা যাচ্ছে, হোয়াইট রঙের দেখো দেখা যাচ্ছে সামনে। সামনে একটা গাড়ি আসছে দেখো। তারপর সামনে দেখি কত লোক, দেখো যে একটা লোক চলে যাচ্ছে সামনে, কিন্তু সে ক্রিকেট খেলতে যাচ্ছে সামনে একটা লোক। তারপর গাইস সামনে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো লাইকানি ব্রিজ, ঠিক আছে। লাইকানি ব্রিজের কাছে আমরা চলে এসেছি গাইস। দেখো সামনে লাইকানি ব্রিজ, কিন্তু আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি গাইস। দেখো লাইকানি ব্রিজ ওপাশে থেকে গেলো, কিন্তু আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। তারপর গাইস সুকুমার আর আমি পিছনে বসছি গাড়িতে, দেখো বাইকে। সুকুমার আর আমি সামনে বসছি, সুকুমার পিছনে বসছি, আর আমার দাদা বাইক চালাচ্ছে। ভাগ্যিস দাদার সাথে দেখা হয়ে গেলো, না হলে আমরা এখন রোদে দাঁড়াতাম, ঠিক আছে। রোদে গাড়ির জন্য অপেক্ষা করতাম। ভাগ্যিস দাদার সাথে দেখা হয়ে গেলো, দাদা নিয়ে চলে এলো গাইস। দেখো দাদার জন্য তো একটা লাইক এবং সাবস্ক্রাইব তো হবেই, দাদার জন্য গাইস লাইক তো হবেই একটাই ভিডিওতে, ঠিক আছে। তারপর গাইস আমরা এখন সামনে যাচ্ছি, দেখো গাড়িতে বসছি, ঠিক আছে, আমাদের সেই গাড়িতে। তারপর গাইস দেখো সামনে প্রকৃতিটা খুব দারুণ লাগছে, দেখো প্রকৃতিটা কত বড় মাঠ, দেখো গাইস প্রকৃতিটা খুব দারুণ। সেখানে হাওয়াও হচ্ছে অনেক, ঠিক আছে। আমরা এখন গাড়িতে যাচ্ছি, হাওয়াও হচ্ছে, ঠিক আছে। তোমরা এই ভিডিওটা দেখো, ফুল মজা পেয়ে যাবে, ফুল এনজয় পেয়ে যাবে গাইস, দেখো। আর গাইস যে লাইক করনি তাড়াতাড়ি লাইকটা করে দাও গাইস এই ভিডিওতে। তারপর গাইস আমরা সামনে দেখো একটা টোটো যাচ্ছে, দেখতে পেলাম গাইস। তারপর আমরা সামনে এগিয়ে যাচ্ছি, দেখো সামনে দুটো রাস্তা গাইস, একটা রাস্তা দেখো কত সরু রাস্তা, দেখো সামনে কত সরু রাস্তা দেখা যাচ্ছে গাইস, কিন্তু সামনের দিকে এগিয়ে গেলে কিন্তু বেশি চওড়া, অনেক চওড়া বেশটা, ঠিক আছে। আমরা ভাবছি পড়ে যাব, এত সরু রাস্তা পড়ে যাব। আর রাস্তাটা কোন পাতি হয়েছে দেখো গাইস, দুপাশে মাঠ, মাঝখানে রাস্তা গাইস, দারুণ লাগছে রাস্তাটা। আর পিচ রাস্তা হয়ে গেছে, এখানে আগে ঢালাই রাস্তা ছিল গাইস, ভেঙে পিচ হয়েছে, ঠিক আছে। তারপর সামনে দেখি একটা স্কুল দেখো, সামনে একটা স্কুল। এত মাঠে এত গরমে গাইস কে স্কুল বানিয়েছে, ঠিক আছে, এত বড় মাঠে। তারপর আমরা সেই সামনে রাস্তায় এগিয়ে যাচ্ছি গাইস। দেখো প্রকৃতিটা খুব দারুণ লাগছে গাইস, দারুণ হাওয়াও দিচ্ছে, ঠিক আছে। গাড়িতে বসছি তাই তো দারুণ হাওয়াও হবেই, ঠিক আছে। সুকুমার আর আমি পিছনে বসছি, কিন্তু দাদা এখনও বাইক চালাচ্ছে, কিন্তু আমাদের দীঘা থেকে নিয়ে এসছে গাইস, দীঘা থেকে লাইকানি মন্দির থেকে গাইস ঘুরিয়ে নিয়ে এসছে, ঠিক আছে। তারপর আমরা সেই সামনে এগিয়ে যাচ্ছি, দেখো ফাইনালি গেছি আমরা এখন একটা গড়ানে নামবো। দেখো গড়ানে নামছি গাইস, দেখো সামনে একটা মন্দির দেখতে পেলাম, চণ্ডী মন্দিরের সামনে একটা ছোট্ট একটা চণ্ডী মন্দির গাইস। এখন আমরা দেখো এটা একটা চণ্ডী মন্দির। তারপর গেছি আমরা এখন নিচে চলে গেলাম গড়ানের কাছে। তারপরে আমরা গড়ানের নিচে নেমে গেলাম, কিন্তু সামনে তো জঙ্গল দেখো গাইস, কিয়া গাছ, এটাকে কিয়া গাছ বলে, ঠিক আছে। আমরা ঠিক জানি না, কিন্তু কত জঙ্গল দেখো গাইস। রাত্রে ভূত থাকতে পারে, ভূতকে আমি বিশ্বাস করি না, তার সাথে বলি অনেকে বলে ভূত আরও আছে, কিন্তু এটা ভূত আরও থাকতে পারে, এত রাতে কেউ আসে না এদিক দিয়ে, কিন্তু আমরা দিনের বেলা বলে এলাম, ঠিক আছে। তারপর আমরা সেই সামনে গিয়েছি রামনগরের রাস্তা দিয়ে গাইস, এখন আমরা রামনগরে যাব, ঠিক আছে। ফাইনালি গাইস আমরা এখন রামনগরের কাছে চলে এসেছি, দেখো গাইস এখন আমরা আরএস ময়দানের কাছে চলে এসেছি গাইস, রামনগরের আরএস ময়দানের কাছে, ঠিক আছে, যেখানে আমাদের খেলা হয়। তারপর গাইস আমরা এখন রামনগরের কাছে এসে দেখি কত লোক, দেখো কত ভিড়, কত গাড়ি, ঠিক আছে, অনেক ভিড় হয়েছে রামনগরে দীঘার থেকে বলছে রামনগর অনেক ভিড় হয়েছে গাইস। যে এই ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করেনি তারা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, আর তোমাদের বন্ধুদের দেখারও সুযোগ করে দেবেন, আর ভিডিওটা গাইস শেয়ারও করে দেবেন। টাটা বাই বাই, তোমরা সুস্থ থেকো, গরমে এত গরম পড়েছে গাইস, তোমরা এই গরমে সুস্থ থেকো, ঘর থেকে কেউ বেরোবে না। চলো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। হ্যাঁ